সো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর, আর আমি তোমাদের সৌম্যদা। তো আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করছিলাম ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এর আগের দুটো ভিডিওতে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যে দুটো উপপাদ্য ছিল, যেটা হচ্ছে আমাদের উপপাদ্য নম্বর 27 আর উপপাদ্য নম্বর 28, এই দুটো কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটার পার্ট নাম্বার 3 এটা এই ভিডিওতে ডিসকাস করব, যেটা আমাদের উপপাদ্য নম্বর 29। সেটা হচ্ছে ত্রিভুজের কোণগুলোর যে অন্তর সমদ্বিখণ্ডক হয়, সেই অন্তর সমদ্বিখণ্ডক তিনটে কী হতে হবে? সমবিন্দু হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রথম কথা, উপপাদ্যটা স্টার্ট করার আগে আমি একটা জিনিস তোমাদের বলে দিই। সেটা হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক মানে কি? কোনো কোণের, দেখো ধরো এই আমি একটা কোণ অঙ্কন করেছি, এই কোণটার আমি নাম দিয়ে দিচ্ছি বিএসি। এই বিএসি কোণটা ধরো এখানে এটা কোণটার মান হচ্ছে কত? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তা আমি এরম একটা লাইন যদি এই কোণটার মাঝখান দিয়ে অঙ্কন করি, যে লাইনটা এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে, তাহলে ওই সরলরেখাটাকেই আমি বলবো এর অন্তর সমদ্বিখণ্ডক। মানে আমি এরম একটা ধরো লাইন ড্র করলাম, যেটা আমি ধরো ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। এই আমি একটা লাইন অঙ্কন করলাম, যে লাইনটার আমি নাম দিয়ে দিলাম কি? এও। এও লাইনটা কি করেছে? কোণ বিএসিকে দুটো সমান ভাগে বিভক্ত করেছে। তার মানে এই পুরো 60 ডিগ্রিটা ওপর দিকে হয়ে গেছে 30 ডিগ্রি, নিচের দিকেও হয়ে গেছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএও এটাও 30 ডিগ্রি, আর কোণ ওএসি এটাও 30 ডিগ্রি। তখন আমি এই এও সরলরেখাটাকে বলবো গোটা কোণটার, মানে কোণ বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? চলো এবার আমরা উপপাদ্যে চলে আসছি। তাহলে তিনটে সমদ্বিখণ্ডক কোণের অন্তর সমদ্বিখণ্ডক, সেগুলোকে আমাকে প্রমাণ করতে হবে সমবিন্দু। দেখো শিকারে কি লিখেছি, যে এবিসি একটা ত্রিভুজ ধরো, তার কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ডক আর কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর কোথায় এসে মিলিত হয়েছে? ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। এখানেই একটা ছোট্ট জিনিস আছে, যে এই যে লাইনটা এও, এই লাইনটাকে কিন্তু আমরা শিকারে অন্তর সমদ্বিখণ্ডক ধরে নিইনি। আমরা ধরেছি যে এই ত্রিভুজটা যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক আছে। কোন কোন কোণের ধরেছি? কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে বিও, আর কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে সিও। এই দুটো এসে কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক বিও আর সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক সিও এসে ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমরা এ কমাও যুক্ত করে দিয়েছি, এই বিন্দুটার সাথে এ বিন্দুটা আমরা যুক্ত করে দিয়েছি। নেক্সট প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়ে আমাকে কী করতে হবে? এ বি সি এই তিনটে কোণেরই যে অন্তর সমদ্বিখণ্ডক তিনটে আছে, সেগুলো সমবিন্দু আছে। আচ্ছা, আমরা এবার শিকারে ধরে নিয়েছি কি? যে এই দুটো তো অন্তর সমদ্বিখণ্ডকই ধরে নিয়েছি, বিও অন্তর সমদ্বিখণ্ডক, সিও অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে আমি যদি দেখিয়ে দিতে পারি যে ওএটাও কোণ বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক, মানে ওএটাও এই পুরো কোণটাকে সমান দুভাগে বিভক্ত করেছে, তাহলেই প্রমাণ কি হয়ে যাবে? যে ত্রিভুজের তিনটে কোণের অন্তর সমদ্বিখণ্ডক তিনটি কি হয়? সমবিন্দু হয়। ক্লিয়ার? দুটো তো সমদ্বিখণ্ডক শিকারে ধরেই নিয়েছিলাম, আমি ও আর এ লাইনটা যুক্ত করে দিয়েছি। তাহলে আমি প্রামাণ্য বিষয়ে দেখিয়ে দেবো যে ওএ বাহুটা আসলে বিএসি এই পুরো কোণটাকে সমান দুভাগে বিভক্ত করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে ওয়েও কি হয়ে গেল? অন্তর সমদ্বিখণ্ড হয়ে গেল। তার মানে তিনটে অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, দ্যাট মিনস ওরা সমবিন্দু। ওকে, চলো এবারে কিছু অঙ্কন আছে। অঙ্কন হচ্ছে, আচ্ছা অঙ্কনটা আমি ব্ল্যাক কালার দিয়ে করছি। অঙ্কন হচ্ছে এই ও বিন্দু থেকে আমি তিনটে বাহুর ওপর লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তিনটে বাহুর ওপর লম্ব অঙ্কন করব। যেমন ধরো এই বাহুটার উপর লম্ব অঙ্কন করছি একটা ও বিন্দু থেকে, তারপরে পিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করছি ও বিন্দু থেকে, আর একটা হচ্ছে এসি বাহুর ওপর লম্ব অঙ্কন করছি ও বিন্দু থেকে। আচ্ছা, ও বিন্দু থেকে ধরো এই যে লম্বটা অঙ্কন করেছি এবি বাহুর ওপর, এটার নাম দিয়ে দিচ্ছি ওপি। তারপরে ও বিন্দু থেকে বিসি বাহুর ওপর যে লম্ব অঙ্কন করেছি সেটার নাম দিয়ে দিচ্ছি ধরো ও কিউ। আর ও বিন্দু থেকে এসি বাহুর ওপর যে লম্ব অঙ্কন করেছি সেটার নাম দিয়ে দিচ্ছি ধরো ও আর। ক্লিয়ার? তাহলে আমি অঙ্কন কি লিখবো? অঙ্কন লিখবো ওপি লম্ব কোন বাহুটার ওপরে? ওপি লম্ব এবি, ও কিউ লম্ব বিসি, ও কিউ লম্ব বিসি, আর ও আর লম্ব এসি, ও আর লম্ব এসি অঙ্কন করা হলো। ক্লিয়ার? চলো এবার প্রমাণে চলে আসি। দেখো প্রমাণ আমরা যখন করব, তখন আমাদের প্রথমে দুটো ত্রিভুজকে সর্বসম করতে হবে।
নেক্সট আমাদের হচ্ছে প্রমাণ। প্রমাণে আমরা দুটো ত্রিভুজ নিয়ে নেব। কী কী ত্রিভুজ? একটা হচ্ছে এই ত্রিভুজটা, আচ্ছা আমি মার্কিং করে রাখছি। একটা হচ্ছে এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই ত্রিভুজটা। ওপরের ত্রিভুজটার নাম হচ্ছে বিওপি আর নিচের ত্রিভুজটার নাম হচ্ছে বিওকিউ। এই দুটোকে সর্বসম প্রমাণ করতে হবে। কী করে সর্বসম প্রমাণ করবো দেখো। আচ্ছা এই বাহুটা লম্ব, এই বাহুটাও তো লম্ব, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি, আর এই কোণটাও কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? একটা শর্ত গেল। ওবি বাহুটা এই পুরো কোণটাকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে অ্যাঙ্গেল ও বি পি ইজিক্যাল টু কোণ ও বি কিউ, এই টুকরোটার সাথে এই টুকরোটা কী হতে হবে? সমান হতে হবে। কারণ শিকারই ধরা ছিল আমার ওবিটা কি আসলে গোটা বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল, আর একটা শর্ত হয়ে গেল। আর ওবিটা হচ্ছে কি বাহু? ওবিটা হচ্ছে সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে। তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে ত্রিভুজ বিওপি এবং ত্রিভুজ বিওকিউ থেকে পাই কী কী পাচ্ছি দেখো। অ্যাঙ্গেল ও পি বি, কোণ ও পি বি ইজিক্যাল টু কোণ ও কিউ বি। এবার আমি মার্কিং দুটো মুছে দিচ্ছি। এই কোণটার সাথে এই কোণটা সমান কেন? কারণ দুটোই হচ্ছে 90 ডিগ্রি। আমি পুরোপুরি কারণ লিখছি না, তোমরা কিন্তু বই দেখে লেখাগুলো পুরো ক্লিয়ার তৈরি করে নেবে। হ্যাঁ, ওপিবি ইজিক্যাল টু ও কিউবি দুটোই হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট এই কোণটার সাথে কিন্তু এই কোণটা সমান। অ্যাঙ্গেল ও বিপি ইজিক্যাল টু অ্যাঙ্গেল ও বি কিউ। কারণ এই যে বিও বাহুটা এটা কোণ বি এর সমদ্বিখণ্ডক। কারণ ওবি হলো কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? আর নেক্সট বিও বাহুটা হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা বিও সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো কী হয়ে যাচ্ছে? এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ বিওপি সর্বসম ত্রিভুজ বিওকিউ। আচ্ছা দেখো, এবার দেখো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে কোণগুলোকে ব্যবহার করে আমি ত্রিভুজটাকে সর্বসম করেছি তার বিপরীত বাহুগুলো কী হবে? সমান হবে। ক্লিয়ার তো? এটা তো তোমরা জানো। আচ্ছা আমি শর্তটা না লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে দেখো, দুটো কোণ নিয়েছি আর একটা বাহু নিয়েছি, দুটো কোণ আর একটা বাহু, বিও বাহুটা নিয়েছি। তাহলে এটা কি শর্ত? এটা হচ্ছে অ্যাঙ্গেল এস, কোণ বাহু শর্ত। ঠিক আছে? এবার সর্বসম প্রমাণ করার পর আমি যে কোণগুলো সাহায্য নিয়েছি তাদের বিপরীত বাহুগুলো কী হতে হবে? তাদের বিপরীত বাহুগুলো সমান হতে হবে। দেখো এই শর্তটা থেকে কী পাচ্ছি আমি? এই শর্তটা নয়, সরি, দ্বিতীয় শর্তটা থেকে আমি কী পাচ্ছি? এই কোণটা ব্যবহার করেছি। তাহলে আমি বলতে পারি যে ওপি সমান ও কিউ, কারণ মাঝের লেটারটা মুছে দিলেই আমি উল্টো দিকের বাহুটা পেয়ে যাবো, বিপরীত বাহুটা। তাহলে এই শর্তটা থেকে আমি বলতে পারি ওপি সমান ও কিউ। তাহলে দেয়ারফর ওপি সমান ও কিউ। এটা কি হবে? এটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আমি আর লিখছি না। ওপি ইজিক্যাল টু ও কিউ। এটাকে আমরা দাগ দিয়ে দিচ্ছি 1 নাম্বার। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। ঠিক আছে? ওপি ইজিক্যাল টু ও কিউকে একবার দেখে নি, দাঁড়াও, ক্যামেরার মধ্যে আসছে তো, জাস্ট একটুখানি শিফট করতে হবে। ঠিক আছে, চলে এসছে। এটাকে আমরা কি দাগ দিয়ে রাখলাম? এটাকে আমরা দাগ দিয়ে রাখলাম ওপি সমান ও কিউ। এটা হচ্ছে আমার কত নম্বর শর্ত? এটা হচ্ছে আমার 1 নম্বর শর্ত। ক্লিয়ার? আচ্ছা, ওপি ইজিক্যাল টু ও কিউ কোন বাহুটা একবার মার্ক করে রাখি। ওপি ইজিক্যাল টু ও কিউ পেয়েছি। আচ্ছা, ওপি হচ্ছে আমার এই বাহুটা, তার সাথে ও কিউ বাহুটা কিন্তু সমান হয়ে গেছে। সিমিলারলি আমি একই জিনিস এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে পারি। ঠিক যে শর্ত ইউজ করে এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করেছি, সেই একই শর্ত ইউজ করে আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমি করবো না, শুধু লিখে দেবো যে একইভাবে।
একইভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ COR সর্বসম ত্রিভুজ COQ, কি শর্ত অনুসারে? সেই একই শর্ত অনুসারে। আর দেয়ারফর সেই একই জিনিস আমি বলতে পারি যে OR ইজ ইকুয়াল টু OQ। এই দুটো ত্রিভুজ সর্বসম যাই হয়ে যাবে, তখন আমি বলতে পারবো যে এই বাহু দুটো OR আর OQ, এই দুটো বাহু হচ্ছে সমান। অতএব OR সমান OQ। ব্র্যাকেটে কারণ কি হবে? সেই একই কারণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাকে আমরা দিয়ে দিলাম 2 নম্বর। আচ্ছা দেখো, এবার 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি কি পাচ্ছি? 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি পাচ্ছি OP সমান OQ, আবার OQ এর সাথে OR সমান। দেখো, OP এর সাথে OQ সমান, আবার OQ এর সাথে OR সমান, তার মানে এই তিনজনই সমান। তাহলে এখন 1 এবং 2 থেকে পাই, এই দুটো থেকে পাচ্ছি আমি যে OR সমান OP, OR এর সাথে কি সমান? OP সমান, OR সমান OP। ক্লিয়ার? তাহলে এই তিনজনই সমান, এই তিনজনই সমান মানে কি বলতে পারি যে OR এর সাথে OPটা কি হবে? সমান হবে। ঠিক আছে, এবার আমি কোন দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করবো বুঝতেই পারছো। ওপরের দুটো AOP আর একটা হচ্ছে AOR। তাহলে এবার ওই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাই দেখো। তাহলে আবার ত্রিভুজ AOP এবং ত্রিভুজ AOR, থেকে পাই। আচ্ছা, AOP মানে হচ্ছে এই ত্রিভুজটা, আর AOR মানে হচ্ছে এই ত্রিভুজটা। এই দুটো শর্ত থেকে ত্রিভুজ থেকে কী কী পাবো? একটা হচ্ছে দেখো, এক্ষুনি পেয়েছি যে প্রথমে কোন ত্রিভুজটা লিখেছি? OP ইজ ইকুয়াল টু OR। যে ত্রিভুজটার নাম প্রথমে থাকবে তার পার্টসগুলো কিন্তু, মানে তার বাহু বা কোণগুলো কিন্তু কোথায় থাকবে? সামনে থাকবে। আর যে ত্রিভুজটার নাম পরে থাকবে তারগুলো লিখবে সমান চিহ্নের ওই দিকে। OP ইজ ইকুয়াল টু OR, এই শর্তটা কোথায় পেলাম? জাস্ট এক্ষুনি পেয়েছি। তাহলে আমরা লিখে দেবো পূর্বে প্রমাণিত। নেক্সট, এওটা কি বাহু? এওটা হচ্ছে সাধারণ বাহু। এওটা হচ্ছে সাধারণ বাহু। আর এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি, আর এই কোণটাও কত হবে? 90 ডিগ্রি। কারণ এই OP বাহুটা এবির উপর কী ছিল? লম্ব ছিল। সিমিলারলি OR বাহুটা এসির উপরে কী ছিল? লম্ব ছিল। তাহলে এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি। কোণ APO ইজ ইকুয়াল টু কোণ ARO, ব্র্যাকেটে লিখব উভয়ই সমকোণ। অতএব ত্রিভুজ AOP সর্বসম ত্রিভুজ AOR হয়ে গেল। এবার হচ্ছে শর্ত। এটা কি শর্ত দিয়ে আমরা সর্বসম প্রমাণ করলাম? এটা হচ্ছে RHS। কি শর্ত দিয়ে প্রমাণ করেছি? RHS দিয়ে প্রমাণ করেছি। দেখে নাও, কি শর্ত দিয়ে প্রমাণ করেছি? RHS। আর মানে কি? আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। H মানে কি? H মানে হচ্ছে হাইপোটেনিয়াস। আর S মানে কি? S মানে হচ্ছে সাইড। তাহলে RHS এর মানে কি? একটা 90 ডিগ্রি হতে হবে, দ্বিতীয় হাইপোটেনিয়াস মানে অতিভুজকে সমান হতে হবে, আর একটা S মানে যে কোনো একটা বাহুকে কী হতে হবে? সমান হতে হবে। দেখো এখানে শর্তগুলো প্রযোজ্য হয়ে গেছে। একটা সমকোণ পেয়েছি, মানে এইটা হয়ে গেল। এই যে OP ইজ ইকুয়াল টু OR, না AO সাধারণ বাহু, AO এর মধ্যেও আছে, এইদিকে ত্রিভুজের মধ্যে, আবার এইদিকে ত্রিভুজের মধ্যেও আছে। আর AOটাই কে? ভালো করে দেখো, AOটাই হচ্ছে কে? অতিভুজ। কারণ 90 ডিগ্রিটাকে APO, তার উল্টো দিকের বাহুকে 90 ডিগ্রির উল্টো দিকের কোণকে AO। ক্লিয়ার? তাহলে দুটো ত্রিভুজের অতিভুজটা একই, তাহলে অতিভুজটাও আমি দুটো ত্রিভুজের সমান পেয়ে গেলাম। নেক্সট আর একটা সাইড, এই তো হয়ে গেছে OP সাথে কে সমান? OR সমান। তাহলে RHS শর্ত দিয়ে আমি এই দুটো ত্রিভুজকে কী করে দিলাম? সর্বসম প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ হয়ে যায়, তাহলে যে বাহু দিয়ে আমি করেছি, আমি বলতে পারি তো যে বাহুর উল্টো দিকের কোণগুলো কী হবে? সমান হবে, কারণ আমি সর্বসম প্রমাণ করে ফেলেছি। আর কোনো বাহু দিয়ে আমি যদি প্রমাণ করে থাকি, তাহলে বাহুর উল্টো দিকের কোনো কী হবে? সমান হবে। তাহলে এই শর্তটা দেখে আমি কি পাচ্ছি? দেখো, OP ইজ ইকুয়াল টু OR। আচ্ছা, OPর উল্টো দিকের কোণ কে হবে? OP বাহুর উল্টো দিকের কোণ কে হবে? কোন লেটারটা নেই? A লেটারটা নেই, তাহলে এটা মাঝখানে ঢুকিয়ে দাও। অতএব কোণ
ও এ পি ইজিক্যাল টু, এখানে ও আর এ কোন লেটারটা নেই, আবার এই লেটারটা নেই, ঢুকিয়ে দাও ও এ আর। আচ্ছা, এবার এই কোণ দুটো কোথায় আছে একবার দেখে নাও তো। ও এ পি মানে হচ্ছে এই কোণটা, ও এ পি মানে হচ্ছে এই কোণটা, আর ও এ আর মানে হচ্ছে এই কোণটা। এই দুটো কোণ সমান হওয়ার মানে কি, এই এও লাইনটা কোণ এ কে কী করেছে, সমান দুভাগে বিভক্ত করেছে, তাই না? তাহলে এই এও লাইনটাই কোণ বিএসি এর কী হয়ে যাচ্ছে, অন্তর সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো কোণ তাহলে কী চলে এলো, এই মাথার যে দুটো কোণ আমি মার্কিং করে রেখেছি, এই দুটো কোণ সমান এলো। এই দুটো কোণ সমান আমি কি লিখবো, সেই একই শর্ত লিখবো যে সর্বসম ত্রিভুজের কী কোণ, অনুরূপ কোণ। আচ্ছা, এরা সমান হয়েছে, এরা সমান হওয়ার মানে কি, এও বাহুটা, অতএব এও কোণ বিএসি কে অন্তর সমদ্বিখণ্ডিত করেছে। এও বাহুটা এই পুরো কোণটাকে কি করেছে, অন্তর সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রমাণ হয়ে গেল তো যে এওটা হচ্ছে কোণ বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে আমি কি লিখে দিতে পারবো, অতএব যে তিনটে কোণের অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর সমবিন্দু হয়। অতএব ত্রিভুজ এবিসি এর কোণ এ, কোণ বি, কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। প্রমাণিত। আই হোপ কি তোমাদের উপপাদ্যটা ভালোভাবে ক্লিয়ার আছে। ঠিক আছে, তো চলো তবু আমি একবার মেন জায়গাগুলো বলে দিই। তাহলে প্রথম কাজ কি, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। প্রথম কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার পর আমি কি পেলাম, এই ওপি বাহুটার সাথে ওকিউ বাহুটা কি হবে, সমান হবে। ওপি বাহুটার সাথে ওকিউ বাহুটা সমান হবে। এই জায়গাগুলো হচ্ছে মেন, এই জিনিসগুলো করে করে আমি আস্তে আস্তে এগোচ্ছি। নেক্সট আমার কাজ হচ্ছে এই দিকের যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকেও সর্বসম প্রমাণ করা। করবো না, শুধু লিখে দেবো যে একইভাবে করতে পারি। এই দুটো ত্রিভুজ সিওআর আর একটা হচ্ছে সিওকিউ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করে ফেলি তাহলে আমি বলতে পারবো ওকিউ এর সাথে ওয়ারটা কি, এই দুটো বাহু হচ্ছে সমান। তারপরে এটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, তাহলে এই ওপরের দুটো বাহু কী হবে, সমান হবে। তাহলে ওপি সমান কি হয়ে গেল, ওয়ার। ক্লিয়ার? এটা একটা আমার হাতে শর্ত রইল। এবার আমি ওপরের দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ওপরের দুটো ত্রিভুজকে যাই সর্বসম প্রমাণ করা হয়ে যাবে, তখন এই যে ওপি ইজ ইকাল টু ওয়ার, এই বাহুটা আমি সমান করেছিলাম, এই বাহুটার উল্টো দিকের কোণগুলো কী হতে হবে, সমান হতে হবে। আর এই ওপির উল্টো দিকের কোণ, ওপির উল্টো দিকের কোণ সেটাই হচ্ছে ও এপি, আর ও আর এর উল্টো দিকের কোণ সেটা হচ্ছে ও এ আর। ক্লিয়ার? এই দুটো কোণ সমান হওয়া যায় মানে এও বাহুটা কোণ বিএসিকে কী করেছে, সমান দুভাগে বিভক্ত করেছে, মানে ওই অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে দুটো অন্তর সমদ্বিখণ্ডক তো আমার ধরাই ছিল, আমি তৃতীয়টাকেও প্রমাণ করে দিলাম, ওটাও অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে তিনটে অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর কী হয়, সমবিন্দু হয়। ক্লিয়ার? চলো তাহলে তোমাদের সাথে আমার এরপর দেখা হবে নেক্সট উপপাদ্যে, যেটা হচ্ছে আমার উপপাদ্য নাম্বার 30। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি উপপাদ্যটা একটুও বুঝে থাকো, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ লাইক আর সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু মোটিভেশান পাবো না। আমি যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে ইজি ওয়েতে বুঝিয়ে দেওয়ার জন্য আর তোমাদের সাথে সময় স্পেন্ড করার জন্য। যতটা পারবো আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে যাব, যাতে তোমাদের 9-এর থার্ড টার্মের সিলেবাসে কোনো প্রবলেম না হয়। ক্লিয়ার? তো চলো ততক্ষণ ফাঁকি মেরো না, টেক কেয়ার, বাই বাই, ভালো করে পড়ো।